আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা একটি বাস্তব এবং ভয়ঙ্কর ঘটনা শুনতে যাচ্ছি, যে ঘটনাটি ঘটেছিল ঢাকা শহরেই। ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে মুহাম্মদ আবদুল্লাহ। আমি মনে করি প্রত্যেকেরই এই ঘটনাটি শোনা উচিত, যাতে করে প্রত্যেকেই এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন ঘটনাটি শুনে আসা যাক। ঢাকা শহরের স্থায়ী বাসিন্দা বিত্ত বৈভবশালী পিতার একমাত্র সন্তান শাহেদ। ধনী দম্পতির একমাত্র সন্তান হওয়ায় কোনো কিছুরই তার কমতি ছিল না। ছিল না কোনো আবদার বা অভিলাষের অপূর্ণতা। এই ধন সম্পদ আর সুখের প্রাচুর্যতা তাকে একসময় বিপদগামী করে, তাকে করে তোলে অহংকারী, তাকে ভুলিয়ে দেয় তার সৃষ্টিকর্তাকে। কে তাকে এই ধন সম্পদের অধিকারী করেছেন? সে ভুলে যায় মালাকুল মউতকে। সে ভুলে যায় যে একসময় তাকে মৃত্যুবরণ করতে হবে। নিজের অহংকারের কারণে সে গরিবদেরকে নিচু চোখে দেখত, তাদেরকে সহ্য করতে পারত না। সবসময় তাদের সাথে বকাবকি করত, অত্যাচার করত। হঠাৎ একদিন শাহেদের গাড়িটা নষ্ট হয়ে যাওয়ায় সেদিন রিকশাতে করেই বাসায় ফিরছিলেন শাহেদ। তখন ছিল রমজান মাস। বিকেলের পরন্ত রৌদ্রে রিকশায় যাচ্ছেন। রোজা রেখে রিকশা চালাচ্ছেন করিম চাচা। বৃদ্ধ মানুষ, চুলদারি পেকে সাদা হয়ে আছে। সারাদিন রিকশা চালিয়ে শরীরটা ক্লান্ত হয়ে আছে, কিন্তু কি আর করার। তার পেটে যদি দুমুঠো খাবার দিতে হয়, তবে রিকশা যে তাকে চালাতেই হবে। তাই অনিচ্ছা সত্ত্বেও গায়ের সমস্ত জোর দিয়ে রিকশায় প্যাডেল মারছেন। এরপর অনেক কষ্ট করে রিকশা নিয়ে তিনি গন্তব্যে পৌঁছালেন। শাহেদ তার বাড়ির সামনে এসে রিকশাটা দাঁড় করালো। ভাড়া দিতে গিয়ে বাঁধল বিপত্তি। 40 টাকা ভাড়ার জায়গায় 20 টাকার একটা নোট দু আঙ্গুলে বড্ড অবহেলায় ছুড়ে দিল রিকশাওয়ালার দিকে। করিম চাচা নিতে রাজি নন। এদিকে শাহেদেরও মাথা গরম। 40 টাকা সে কোনো মতেই দিবে না, করিম চাচাও নেবেন না। এক পর্যায়ে পাষাণ শাহেদ কষে চড় মারল রহিম চাচার গালে। বেচারা দুর্বল লোক, বৃদ্ধ মানুষ, গালে হাত দিয়ে বসে পড়লেন নিচে। দূর থেকে বিষয়টা লক্ষ্য করলেন মসজিদের ইমাম সাহেব। এ পথ ধরেই তিনি নামাজে যান। বিষয়টা দেখে তিনি দৌড়ে এলেন। শাহেদকে বুঝানোর ব্যর্থ চেষ্টা করলেন। শাহেদ কড়া ভাষায় বৃদ্ধকে গালমন্দ করে বাসায় চলে গেল। বৃদ্ধ করিম চাচার চোখে জল, ইমাম সাহেবের চোখও ছলছল করছে। একদিন বিচার করবেন একজন, বললেন ইমাম সাহেব। তিনি ন্যায় বিচারে সামান্যতম ত্রুটি করেন না। বৃদ্ধ চাচার গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে ইমাম সাহেব বললেন, চাচা, ওদের থেকে 500 বছর আগে আমরা জান্নাতে প্রবেশ করবো ইনশাল্লাহ। আপনি মন খারাপ করবেন না, ওদের বিচার একদিন আল্লাহ পাক করবেন। এই ঘটনার প্রায় 1 মাস পরে শাহেদ একদিন তার অফিস থেকে বাড়ি ফিরছিল। তখন ছিল আসরের ওয়াক্ত। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের জন্য ডাকতেছেন। শাহেদ অন্যমনস্ক হয়ে ফোন টিপছে আর অফিসের গ্যারেজ থেকে গাড়ির জন্য অপেক্ষা করছে। ঠিক সেই সময় সাদা পোশাক পরিহিত একজন মধ্যবয়স্ক লোক এসে পাশে দাঁড়ালেন। এসে বললেন, স্যার, নামাজে যাবেন না? শাহেদ মাথা ঘুরিয়ে বৃদ্ধ লোকটির দিকে তাকালো। দেখলো মধ্যবয়সী এক লোক তাকে নামাজের জন্য ডাকছে। শাহেদ বলল, আপনি যান, আমি পরে পড়ে নেব। লোকটি আবার বলল, স্যার, চলেন না। মৃত্যু কার কখন এসে যায় বলা যায় না। সময় থাকতে আল্লাহর কাছে মাফ চেয়ে নেন, নামাজ আদায় করুন। তখন শাহেদ বিরক্ত হয়ে বলল, উফ, তুমি যাও তো, ঘ্যান ঘ্যান করিও না। এরই মধ্যে শাহেদের গাড়ি এসে পড়ে। শাহেদ গাড়িতে উঠে বসে। কানে ইয়ারফোন লাগিয়ে সিটে হেলান দিয়ে শাহেদ গান শুনছে। চোখটা তার বন্ধ, গাড়ির এসিটা বাড়ানো। শাহেদের বুকে ঠান্ডার ছোঁয়া লাগছে। শাহেদ চোখ বন্ধ করে গানের তালে তালে গুনগুন করছে। হঠাৎ পাশ থেকে কে যেন বলে উঠল, স্যার, ও স্যার, নামাজ পড়লেন না? হঠাৎ ধর্মর করে লাফ দিয়ে উঠল শাহেদ। কে ডাকছে আমায়? এই যে স্যার, আমি, আপনার পাশের সিটেই বসা। শাহেদ বলল, তুমি এখানে কিভাবে? লোকটি বলল, আমি শুধু এখানে না, আমি সব জায়গাতেই যেতে পারি। তখন শাহেদ ভয়ে ভয়ে বলল, কে তুমি? লোকটি বলল, আমি মালাকুল মউত, মৃত্যুদূত। শাহেদ ভয় পেয়ে গেল, বলল, মানে? তখন লোকটি বলল, মানে জান কবজের ফেরেশতা আজরাইল। তখন শাহেদ বলল, তুমি না বিকেল আমাকে নামাজের জন্য ডাকলে? তখন লোকটি বলল, হ্যাঁ, ডেকেছিলাম, কিন্তু তোমার মোহর লাগানো অন্তর আল্লাহর ডাকে সাড়া দেয়নি। আজান শুনেও তার কথা স্মরণ হয়নি।
হয়নি মালাকুল মৌতের কথাও স্মরণ। কি আশ্চর্য, আমি সেই মালাকুল মৌত, যার হাত থেকে দুনিয়ার কোনো মাখলুকই রেহাই পায় না। এমনকি তুমিও পাবে না শাহেদ। আর সময় নেই, সময় শেষ। জাহান্নাম তোমার অপেক্ষায়। চল চল হে নাপাক আত্মা, বের হ দ্রুত। তোর মতো পাপিষ্ঠকে দোজগের পুল বানাবো। বের হ হে জালিম আত্মা, বের হ। পরদিন খবরের কাগজ ও নিউজের হেডলাইনে লেখা চেপেছে, গতকাল সন্ধ্যায় দ্রুতগামী ট্রাকের সাথে ধাক্কা লেগে উল্টে যায় প্রাইভেট কার। এতে মারা যান গাড়িতে থাকা শাহেদ নামক ৩৫ বছরের এক ভদ্রলোক। মৃত ব্যক্তির জানাজা বাদ জোহর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক এমন করেই আমাদেরও কখন যেন মৃত্যুর ডাক এসে যায়। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। এখন থেকেই নিজেকে শুধরাতে হবে। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ ভীরু হতে হবে। সবসময় আল্লাহর কাজকে, আখিরাতের কাজকে প্রাধান্য দিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আজকের গল্পের আসর এই পর্যন্তই। আবারও কথা হবে, গল্প হবে অন্য কোনো গল্পের আসরে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।